তবে কাঁথিতে কাকে চান এবারে লোকসভা ভোটে? উত্তম বারিককে। অবশ্যই মামাটি মানুষের সরকার, উত্তম বারিক অবশ্যই থাকবে। অবশ্যই উত্তম বারিককেই চাই। আমাদের এই কাঁথি লোকসভা থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিক মহাশয়কে আমরা চাই। এখানে অবশ্যই তৃণমূল জিতবে। আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিককে চাইছি। আমাদের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী উত্তম বারিক মহাশয়কে চাইছি। আমরা চাই উত্তম বারিকই আসুক। আমরা তো উত্তম বারিককে চাই। আমরা তো উত্তম বারিককে চাইছি। আমি চাইছি উত্তম বারিক জিতুক, কারণ উত্তম বারিক হচ্ছে উন্নয়নের কাণ্ডারি। দিদিকে পছন্দ। দিদিকে পছন্দ। দিদি আমাকে ভাতা টাকা করে দিচ্ছে, ওই জন্য তো আমার পছন্দ। এই জন্য তো দিদিকে ভোট দেবো আমরা। উত্তম বারিককে চাইছি। আমরা টিএমসিকে সমর্থন করি, টিএমসিকে দেবো। টিএমসিকে বদলাবেন না? দিদিকেই দেই, দিদিকেই দেবো। দিদিকেই দেবেন? দিদির তো অনেকগুলো প্রকল্প রয়েছে, সেগুলো পাচ্ছেন সুবিধা? হ্যাঁ পাচ্ছি, লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন। 500 থেকে 1000 টাকা হয়েছে, খুশি হয়েছে? হ্যাঁ খুশি হয়েছে। আচ্ছা, তো আপনাদের এখানে বিধায়ক রয়েছেন উত্তম বারিক মণ্ডল, যিনি এবারের প্রার্থী। তো সেক্ষেত্রে আপনার দিদির প্রতিনিধি তিনি, টিএমসিতে ওনাকেই দিচ্ছেন, বিজেপিকে নয়? না, অ্যাকচুয়ালি একবারে স্পষ্ট কথা যে আমাদের এখানে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে আমাদের ক্ষমতায় এসছে, সেখানে নরেন্দ্র মোদী এসছে 14 সালে, ঠিক আছে। সমসাময়িক সময়ে আসার পরে মমতা ব্যানার্জি প্রায় 67খানা প্রকল্পের হাত ধরে আমাদের 11 কোটি যে পশ্চিমবঙ্গবাসী বাড়ি বাড়ি পৌঁছে গেছেন। দেখুন, এখানে উত্তম বারিক ছাড়া অন্য যে সমস্ত প্রার্থীরা রয়েছে, ব্যক্তিগতভাবে মনে করছি না যে এখানে ওনাদের কোনো প্রভাবের কোনো ব্যাপার আছে। আর ওনাদের একটা জিনিস, বিজেপি সরকার ভোট চাওয়ার জায়গা নেই এখানে। কোনো কাজ না করে তো মানুষের কাছে পৌঁছানো যায় না। কোনো দিন 365 দিনের মধ্যে কোনো দিন কোনো মানুষের সঙ্গেও থাকে না এরা। হিন্দিতে একটা কথা আছে যে রুটি, কাপড়া আর মকান, এই তিনটা জিনিসের জন্যই হচ্ছে মানুষের চাহিদা বাঁচতে গেলে, প্রাথমিক চাহিদা। তা সেটা হচ্ছে নরেন্দ্র মোদী শুধু প্রতিশ্রুতি ছাড়া কিছু দিতে পারেনি, দেয়ও নি, এবং শুধু দেবে বলছে। কবে দেবে? 10 বছর তো গত হয়ে গেল। এবং কোভিশিল্ডে যে টাকা যে করেছিল, সেই কোভিশিল্ডের টাকা সব দুর্নীতি হয়েছে, এখন সব প্রকাশ পাচ্ছে। যে 2019 সাল অর্থাৎ প্রথম টার্মের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে ওনাদের সম্ভবত 2 জন এমপি ছিলেন। এবার 2019 সালে লোকসভা নির্বাচনে ওনারা পেলেন 18 জন এমপি। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের জনগণের ভোটে নির্বাচিত হয়ে 18 জন এমপি গিয়ে একটা লাভ করলেন কি না, আমাদের হকের যে 100 দিনের টাকা সেটা বন্ধ করে দিলেন। আমাদের বাঙালির ভোট নিলেন, কিন্তু বাংলার হচ্ছে দেনা পাওনা সব বন্ধ করে দিলেন। তাহলে ভোটটা দেবো কেন? আবার তারাই এসছে আবার ভোট চাইতে। তাহলে আগামী দিনে দেখা যাবে পশ্চিমবঙ্গে আর কিছু থাকবে না, এরকম একটা কঠিন পরিস্থিতি। সেখানে আমাদের জনদলীয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত 14ই ফেব্রুয়ারি অথবা 15ই ফেব্রুয়ারি ঘোষণা করেছিলেন যে আমরা আবাসের টাকা এখন দিতে পারি না পারি, আমরা কিন্তু 100 দিনের টাকা দেবো, এবং তিনি তার কথাও রেখেছেন। এবং সম্ভবত 27 ফেব্রুয়ারি থেকে তিনি টাকা ঢোকানো শুরু করে দিয়েছেন, 2রা মার্চের মধ্যে শেষ করেছেন। এবং সম্প্রতি তিনি ঘোষণা করেছেন যে তিনি আবাসের টাকা 31 ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করবেন। বিরোধী পক্ষে তো একটা সরকার আমরা কেন্দ্রে দেখছি, সেই যে সরকার আমাদের বাংলা আবাসের টাকা আটকে রেখেছে, আমাদের 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে, আমাদের বিভিন্ন উন্নয়নমুখের যে কাজ মমতা দি চাইছে, সেগুলো তো টাকা আটকে রেখেছেন উনি। তাহলে ওনাদেরকে সুযোগ দিয়ে লাভটা কি আমাদের? ওনারা যদি বাস্তবে টাকাটা আমাদেরকে দিতেন, নিশ্চিত বিরোধী পক্ষ সুযোগ পেত। ওনারা টাকাটা আটকালেন, আমাদেরকে প্রাপ্যাংশ, আমরা জব কার্ড হোল্ডার লোক, 100 দিনের টাকা আমরা পাচ্ছি না, বাংলা আবাস পাচ্ছি না। সেই জন্য বিরোধীদেরকে এখানে সুযোগ দেওয়ার কোনো ভূমিকা নেই, ভরসা করা যাবে না। কারণ ওনারা তো গেলেই টাকা আটকাবে, আমাদেরকে দেবে না পশ্চিমবাংলার জন্য ওনারা ভাবেন না। 2014 সালে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নরেন্দ্র মোদী তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রত্যেকটা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে হচ্ছে 15 লক্ষ টাকা করে ঢুকাবেন, আর 2 কোটি বেকারের চাকরি দেবে প্রতি বছর। তাহলে 10 বছর হয়ে গেল, তাহলে হিসেব মতো 20 কোটি বেকারের চাকরি আজ পর্যন্ত হওয়ার কথা। অর্থাৎ আমাদের ভারতবর্ষে বেকার থাকতো না এক সেন্সে। তা সেক্ষেত্রে একটা বেকার তো চাকরি হয়নি, কোনো শিল্প প্রতিষ্ঠান হয়নি। একটা মজা লক্ষ্য করুন, তিনি ধর্মীয় বিভাজনের নামে রাম মন্দির প্রতিষ্ঠা করছেন, কিন্তু এখানে সারা ভারতবর্ষ জুড়ে কোনো বড় হসপিটাল প্রতিষ্ঠা করেছেন, কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, যেটা মানুষের যুব সমাজের কাজে লাগবে, আগামী ভবিষ্যৎ তৈরি করবে, এবং মানুষের দরিদ্র পীড়িত আমাদের যে দেশ, সেই দেশের উন্নতিতে কাজে লাগবে, ইত্যাদি ইত্যাদি। সেগুলোর দফা দেখতে পাচ্ছি না, কোনো উন্নয়ন দেখতে পাচ্ছি না। মোদিজি তো বলেছিল 2 কোটি চাকরি দেবে, কোথায়? 15 লক্ষ টাকা কোথায়? তার বদলে কি হলো? ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড জয়েন করার নাম করে 1000, 1500 করে টাকা সাধারণ মানুষকে দিতে হচ্ছে।
না না ওদেরও ভরসা রাখতে পারে, ওনারা অনেক কিছু বলেছেন, আগে অনেক কিছু বলেছেন, কোনোটাকে একটা পূরণ করতে পেরেছেন, কোনোটা এখন দিতে পারেনি। যেটা তৃণমূল কংগ্রেস করে দেখিয়েছে বা মমতা ব্যানার্জি করে দেখিয়েছে, কিন্তু বিরোধীরা কোনো কিছু করতে পারেনি এখন, তার ভরসা করতে পারছে না। যে কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে যা দিয়েছি আর কি বলবো আপনাকে, বিরোধী পক্ষও তো বলছে অনেক কিছু দেবে, অনেক কিছু। আমি তো সাধারণ নাগরিক, আমি কি পেয়েছি বলুন? বিজেপি থেকে কি পেয়েছি বলুন? আমার মেয়ে পেয়েছে কন্যাশ্রী আর স্কলারশিপ যা আছে যাবতীয়। বর্তমান আমি স্টুডেন্ট হিসেবেই যাচ্ছি যে তৃণমূল সরকার আবার আসে। ছাত্র হিসেবে কি কি সাহায্য পাচ্ছেন? অবশ্যই স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প, আমি ছাত্র এবং ছাত্রীদের যে কন্যাশ্রী আছে, রূপশ্রী আছে, সব কিছু অনেক রকম প্রকল্প অবশ্যই। বিগত দিনে যে আমাদের এমপি ছিলেন আমাদের শিশির অধিকারী কাঁথি লোকসভা কেন্দ্রে, তিনি আমাদের 5 বছরে যে উন্নয়ন আমরা দেখতে পাইনি। তিনি তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতে তিনি আমাদেরকে প্রত্যাখ্যান করেছেন। তিনি বিজেপিতে নাম লিখিয়ে তিনার যে ভাবমূর্তি নষ্ট করেছেন, এটা জালিয়াতি বলবার কি বলবো। উনি একটা দলের সিম্বল, যে দলে যার হয়ে করে খাচ্ছিলেন তাকে প্রত্যাখ্যান করে অন্য দলে গেছেন। নিজের যদি সৎসাহস থাকতো তাহলে উনি ওই দলটা পরিত্যাগ করে উনি আবার দাঁড়াতে পারতেন। বাজকুলের মতো জায়গা যেখানে কোনোদিন বোমাবাজি হয়নি, রাজনীতির জন্য বিজেপি এসে বোমাবাজি করলো। মানুষ কেন বিজেপিকে চাইবে বলুন? কি কাজ করেছে বিজেপি? শিশিরবাবু এখানে কোনো মূল ফ্যাক্টর নয়, আমাদের উত্তম বারিক সভাধিপতি এবং বিধায়ক, উনি উন্নয়নের কাণ্ডারি এবং উনি উন্নয়নও করেছেন এবং বিপুল ভোটে জিতবেন। তিনি সমস্ত মানুষের সুখে দুঃখে অনুষ্ঠানে এবং রাস্তার উন্নয়ন বা মানুষের বিপদে পড়লে সবসময় উনি কাছে বাড়িতে পৌঁছে যান এবং ডাকলেই ওনাকে পাওয়া যায়। এবং পটাশপুর ভোটের সময় না, সারা বছরই পাওয়া যায়, সারা বছরই 24 ঘন্টা ওনাকে পাওয়া যায় এবং সবসময় এলাকায় এবং থাকেন এবং উন্নয়ন করেন এবং কাছে সবসময় থাকেন। কাঁথি মহকুমায় ও চতুর্দিকে ঘুরে, তার উপরই তার মানে ভরসা রাখছে। হ্যাঁ একমাত্র এই কাঁথি লোকসভার উপরে উত্তম বারিক মহাশয় যথেষ্ট 365 দিনই মানুষের সঙ্গে থাকেন এবং উনার আপদ বিপদ থেকে শুরু করে সমস্ত এতেই সহযোগিতা করেন। তো উত্তম বারিক মহাশয়ই বিপুল পরিমাণ ভোটে জয়ী হবেন এই লোকসভা থেকে আশা রাখছি। অবশ্যই। আরও খবর পেতে লাইক, ফলো আর শেয়ার করুন নিউজ নাওকে।